আজকের এই বিদায় শুধু বিদায় না, এই বিদায়ের মাধ্যমে তোমাদের জীবনের একটি নতুন দিক উন্মোচন হচ্ছে, শুরু হচ্ছে নতুন জীবনের সূচনা। এই প্রতিষ্ঠান থেকে বিদায় নেওয়া মেধাবীরাই হয়ে উঠবে আগামীর বাংলাদেশের কাণ্ডারি। সোমবার সকালে পাঁচলাইশ সৈয়দ মোহাম্মদ নাসিরউদ্দিন সিটি কর্পোরেশন মহিলা কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন সৈয়দ মোহাম্মদ নাসিরউদ্দিন সিটি কর্পোরেশন মহিলা কলেজের শিক্ষা অনুরাগী সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক গাজী মোহাম্মদ আইয়ুব খান। এই বিদায় তোমাদের জীবনের নথি পরিবর্তিত হয়, এখান থেকে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখান থেকে হবে এখান থেকে হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আজকের ভবিষ্যৎ। তাই আমি তোমাদের অনুরোধ, এখান থেকে গিয়ে পরীক্ষাটা সুন্দরভাবে দিবেন, আমাদের ভালো মনে রাখবে, এই নেতার উপর তোমার আগামী ভবিষ্যৎ নির্ভর করে। কলেজ অধ্যক্ষ জারেকা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের দাতা সদস্য সৈয়দ মোহাম্মদ ফজলুল বারী, পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা অনুরাগী সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোহাম্মদ ইদ্রিস আলী, পাঁচলাইশ সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজামুল হক ও পাঁচলাইশ সিটি কর্পোরেশন কিন্ডারগার্টেনের অধ্যক্ষ আফরোজা ইয়াসমিন। তোমরা যারা পরীক্ষা দিতে সামনে তোমাদের জন্য শুভকামনা জানাচ্ছি, তোমরা ভালো করো, জীবনে অনেক করে দিয়ে যাও। আর আমাদের এই প্রতিষ্ঠান থেকে তোমরা সবাই এখানে চলে যাবে দেখবে। আর যারা আজকে পুরস্কার পাচ্ছে সবার জন্য শুভকামনা জানাচ্ছি। এই পরীক্ষাটা হলো তোমাদের জীবনের আজ পর্যন্ত জীবনের সকল পরিশ্রম, তোমাদের অধ্যবসায়, তোমাদের আত্মবিশ্বাস সবকিছুরই একটা মূল্যায়ন। কলেজের অধ্যাপক শিবু দাস ও ফারহানা আজিজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজের অধ্যাপক রাজীব কান্তি পাল, শিক্ষক লায়ন মাহবুবুর রহমান সহ আরও অনেকে বক্তব্য রাখেন। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।